দর্শক, এই অবরোধ কর্মসূচির আরও তথ্য আমরা আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে, কিন্তু এর আগে আমরা একটু মগবাজারে চলে যাব। মগবাজারের জামায়াত কার্যালয়ে একটি বৈঠক সেখানে চলে যাচ্ছি আমরা। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে রাশেদ আনিস, আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? রাশেদ, বৈঠকটি তো চলছে, বৈঠকের সর্বশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। মূলত বৈঠকটি কিন্তু শুরু হয়েছে 12:30টার দিকে। এটি যে কোনো আনুষ্ঠানিক বৈঠক সেটি কিন্তু না, এটি গুরুত্বপূর্ণ বৈঠকই বলা যাচ্ছে। এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাদে অন্য যেই 11 দলীয় জোটে যে 10 দল রয়েছে তারা কিন্তু তাদের যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা বৈঠকে অংশ নিয়েছেন এবং তারা বৈঠক করছেন। আপনি জানেন যে এই যে 11 দলীয় জোটে যে আসন বন্টনের বিষয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে এবং বারবার কিন্তু আসলে তারিখ পরিবর্তন করা হয়েছে। সবশেষ গতকাল বিকেল 4:30টার দিকে কিন্তু আসন বন্টন নিয়ে জামাত ইসলামী এবং জাকপা থেকে কিন্তু বলা হয়েছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি আসন বন্টন কর্মসূচি ঘোষণা করা হবে, যেখানে আসলে আসন বন্টন করা হবে। আমরা যেমনটি জানি যে আসলে এনসিপি 30টি আসন পাচ্ছেন এবং ইসলামী আন্দোলনের সাথে কিন্তু সেটি ঠিক হয়নি। সেটি নিয়ে অনেক কথাবার্তা চলমান রয়েছে, আলোচনা চলমান রয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু এখনো বিরাজ করছে। এবং আদৌ কি ইসলামী আন্দোলন থাকছে কি থাকছে না, বা থাকলে কিভাবে থাকবে, সেই বিষয়টি নিয়েই কিন্তু এখন গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ইসলামী আন্দোলন বাদে অন্য যেই 10টি দল রয়েছে সেই 10টি দলের নেতাকর্মীরা। গতকাল ইসলামী আন্দোলনের যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, তিনি কিন্তু বলেছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টাটা চালাবেন যে এক বাক্সে থেকে এই যে 11 দলীয় জোট তারা নির্বাচনে অংশ নেবার জন্য। ঠিক একই রকমভাবে কিন্তু আমরা দেখেছি যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন হামিদুর রহমান আজাদ, তিনি কিন্তু বলেছিলেন যে এই যে 11 দলীয় জোট তারা আশাবাদী যে ইসলামী আন্দোলন তাদের সাথে থাকবেন এবং অনিবার্য কারণবশত কালকের যে বৈঠকটি, সেই কালকে যে আসন বন্টনের ঘোষণাটি সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। মূলত একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে আলোচনাটি কিন্তু মূলত হচ্ছে ইসলামী আন্দোলন থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে, এবং আসন বন্টনে আসন সমঝোতা কতটুকু তারা পাচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষে নেতাকর্মীরা বের হবেন, তখন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তখন কিন্তু সর্বশেষ যে আপডেট রয়েছে সেটি দিতে পারবো। এখানে নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ আনিস।